শেষ হয়েছে সেই কবে, কিন্তু আমাদের ঘোরাঘুরি কিন্তু এখনো শেষ হয়নি। আর যে পরিমাণ গরম পড়েছে কি বলবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো রাজশাহীতে যারা আছেন তারা জানেন যে কি পরিমাণ গরম পড়েছে, আবার ঠান্ডার সময় কিন্তু প্রচুর ঠান্ডা পড়ে। তো এই গরম ঠান্ডার মধ্যে দিয়ে আমরা রাজশাহীতে কিন্তু অনেক শান্তিতে থাকি। আর রাজশাহী হলো ক্লিন সিটি, সেটা সবাই জানি আমরা। তো আমরা চলে আসলাম আজকে গরমের জন্য টিবাদে। তো এখানে আসার পর দেখছি গাছ কিন্তু নড়ছে না, মানে গাছের পাতা নড়ছে না, একদম স্ট্যাচু হয়ে আছে। আর এত ভ্যাপসা গরম কি আর বলবো। তো বাতাস খেতে এসে আমরা নিজেরাই গরমে অস্থির হয়ে যাচ্ছি। তারপরও সামনের দিকে আগাচ্ছি যদি একটু বাতাস পাই, কিন্তু যতই আগাচ্ছি ততই গরম মনে হচ্ছে বেশি লাগছে। এখন আমরা যেহেতু নদীর পাড়ে চলে এসেছি, কোনো একটা জায়গায় বসতে হবে, তাই এই জায়গাটা চয়েস করলাম। দেখেন আশেপাশে কিন্তু ফাঁকা, তারপরও একটুও বাতাস নাই। তো এখানে বসে এখন আমরা কি খাবো চিন্তা করতে করতে দেখলাম যে পেয়ারা মাখানো আছে, আনারস মাখানো আছে, সেগুলোই অর্ডার করে দিলাম। আর আজকে আমার সাথে আছে আমার ফুপাতো ননদ, মানে পাভেলের ফুপাতো বোন। ও আসছে প্রথম আমার সাথে আজকে বেড়াতে। তো আমরা চলে আসলাম বেড়ানোর জন্য টিবাদে। এখানে এসে কিন্তু ভালোই লাগছিল, কিন্তু আবহাওয়াটা যদি একটু ঠান্ডা থাকতো আলো ভালো লাগতো। আর আমরা খাদক প্রাণী, মানে বাসার খাবার খাই না, কিন্তু বাহিরে খাওয়ার জন্য মনে হয় যে সবসময় লাল পড়ে আমাদের। তো এখানে পেয়ারা আর আনারস মাখানো, আস্তে আস্তে আমরা কিন্তু অলরেডি বাদাম কিনে নিয়েছি, আর মন কিন্তু নিয়ে নিয়েছে ডাল ভাজা। তো সব মিলে খাওয়া শুরু করে দিয়েছি। আর একটু পরেই চলে আসলো পেয়ারা মাখানো, আর এটা হলো মনের জন্য। তো মন আমাদের দিবে না করছিল। আমরা বললাম যে ঠিক আছে তুমি খাও, দেখি কত খেতে পারো, পরে আমাদের পেটে আসবে। তো তারপরে আমাদের আনারস মাখানো চলে আসলো, আর আমরা সবাই মিলে কিন্তু মজা করে আনারস মাখানো খাচ্ছিলাম। এত টেস্ট কি বলবো। যারা খেতে চান অবশ্যই টিবাদে এসে আনারস মাখানোটা টেস্ট করবে। তো অনেকেই খেয়েছে নিশ্চয়ই, কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে। আমাদের কিন্তু আনারস খাওয়া শেষ, আর এখন আমরা পেয়ারার দিকে তাকাচ্ছি। মানে মন সোনার ঝাল লেগে গেছে, দেখেন কেমন করছে ঝালে। তো ওকে আমি বলেছিলাম যে তুমি খেতে পারবা না, আমাদের দাও, তখন কিন্তু আমাদের দেয়নি। এখন আমরা সবাই মিলে ওর পেয়ারা মাখানোটা খাবো। আর এদিকে বাদামও খাচ্ছি, কারণ ঝাল লেগে গেছে। আসলে ঝাল ছিল, এটা কি জানো একটা মশলা দিয়ে বানায়, ঝাল টক মিষ্টি সবকিছুই লাগে। অনেক চমৎকার লাগছে কিন্তু এই খাবারটা খেতে। এদিকে মনের খাবার খাওয়ার জন্য আমি, আলিশা, এশা, পাভেল সবাই প্রস্তুতি নিচ্ছি। আর এই যে দেখেন কেমন লাল হয়ে আছে খাবারগুলো, দেখেই মনে হচ্ছে অনেক ঝাল। তো অনেক সুন্দর ছিল, আমরা খেলাম পেট ভরে। রাজশাহী ক্লিন সিটি, আর এদিকে গাছপালাও কিন্তু অনেক আছে। তারপরও কেন যে এত গরম বুঝতে পারছি না। গাছপালা কি কেটে ফেলছে নাকি গাছপালা আছে। আমরা যেদিকে যাই সেদিকে কিন্তু গাছপালা থাকে। আর এখানে তো একজন চলে এসেছেন স্পেশাল পার্সন, তো তাকেই পাভেল হচ্ছে একটু টাকা দিয়ে দিল, আর সে খুশি হয়ে আমাদেরকে চকলেট দিল। তো পাভেলকে দোয়াও করে দিল। পাভেলের আবার বন্ধু এরা, মানে পাভেলকে খুবই ভালোবাসে। আর রাজশাহীতে যতজন আছে সবাই কিন্তু পাভেলকে ভালোবাসে, কারণ পাভেল এদেরকে মানে টাকা দেয়া, এদের কোনো প্রবলেমে পড়লে ওদেরকে হেল্প করে, এই জন্য পাভেলকে আসলে ওরা ভালোবাসে। আর এদের নিয়ে একটা চমৎকার ঘটনা আছে, যেটা অন্য একদিন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো আমরা এখন বাসায় চলে যাবো, এই জন্য আমরা গাড়িতে উঠছি। আর এইদিকে গ্যারেজে চলে আসলাম আমরা। আর আসতেই দেখছি যে আমাদের নীল গাড়িটাও কিন্তু এখানে আছে। তো দুইটা গাড়ি আমাদের একই গ্যারেজে থাকে। আর এদিকে মন সোনা কিন্তু ওর বাবাকে ইনস্ট্রাকশন দেয় গ্যারেজে গাড়ি পার্ক করার সময়, যে কত দূর যেতে হবে, কত কি করতে হবে। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।